ওয়েলকাম টু পার্ট 11। সো আমরা পার্ট 10 এর মধ্যে আমরা বলেছিলাম যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি সামথিং হয় তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মানটা কিন্তু আমরা বের করেছিলাম। ঠিক আছে, সো আজকে আমরা বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি 7 হয়, 7 হোক বা যে কোনো ভ্যালু হোক, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্ণয় করো। তো আমরা বলেছিলাম এই টাইপসের যে শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি ভ্যালু দেওয়া থাকে তাহলেই এই শর্টকাটটা কাজে দিবে, এবং যদি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা কিভাবে বের করতে হয় সেটা একটু আমরা দেখবো এবং একটু আমরা লক্ষ্য করি। তো শুরু করি আমরা কিভাবে করেছিলাম ম্যাথটাকে। আমার যে ভ্যালুটা আছে, আমার ভ্যালু কত আছে, 7 দেওয়া আছে। ঠিক আছে, তো 7 যদি দেওয়া থাকে আমরা বলেছিলাম যদি আপনার কি থাকে, যদি আপনার যদি প্লাস থাকে, এখানে যদি প্লাসের যদি মান যদি বের করতে যদি বলা হয় তাহলে আমরা যে কাজটা করব, আমরা এদিক থেকে একবার আমরা হচ্ছে কি করব, -1 করব। তাহলে 7 থেকে 1 গেলে কত থাকতেছে, আপনার 6 থাকতেছে। ঠিক আছে, আর এদিকে আমরা যে কাজটা করব, এদিকে হচ্ছে আমরা +2 যোগ করব। +2 যোগ করার পরে 7 এর সাথে যখন আমরা 2 যোগ করতেছি তাহলে আমার ভ্যালু কত আসতেছে, 9 আসতেছে। এবং এই যে 9 ভ্যালুটা আসবে এটাকে আমরা যে কাজটা করব, রুট করব। রুট 9 করলে তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা কত আসে, আমাদের 3 আসে। আমাদের কত আসতেছে, ভ্যালু 3 আসতেছে, কারণ আমাদের ভ্যালু আসতেছে কত, 3 আসতেছে। তো এখন আমরা যদি 6 এবং 3 যদি গুণ করে দিই তাহলে আমাদের ভ্যালু আনসার কত, 318। এই ব্যাপারটা আমরা আশা করি সবাই এখন জানি যে কিভাবে আমাদের লাস্ট ক্লাসের মধ্যে আমরা লাস্ট পার্টের মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে সিস্টেমটা কি, এটা শর্টকাটে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আনসার হচ্ছে 18। এখন তোমরা নিশ্চয়ই এই পার্টটা দেখতেছো, এই পার্টটা তাদের জন্য যারা এই ম্যাথের একটা ডিপে যেতে চায় বা কিভাবে এটা কোত্থেকে কেমনে আসলো সেটা ওরা জানতে চায়, তাদের জন্যই। আর যাদের মনে হয় যে না আমরা এতটুকু শিখেছি, এতটুকু ইনাফ আমাদের জন্য, সো তোমরা চলে যেতে পারো। আর তবে যারা আমার স্টুডেন্টরা আমাকে বলেছিল যে না ভাইয়া আমাদেরকে ডিটেলসে বুঝান, কোত্থেকে আসছে বুঝান, ঠিক আছে, ভুকি ঝুঁকি যা এখানে যা করেছেন, তবে আমরা এটা জানতে চাই না হচ্ছে আপনারা আমাকে বুঝান যে আপনি যে কাজটা করছেন এটা আসলে কতটুকু সত্য। সো আমি তাদের জন্য এই পাঠটা করেছি। সো আমরা একটু লক্ষ্য করি যে এক্স স্কোয়ার প্লাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস 1 আমি কেন করলাম। ওকে, আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই ব্যাপারটা একটু ভালোই বিশ্লেষণ দিয়েছিলাম। যে খেয়াল করো এই যে ফার্স্টে আমাদের প্রথম যে কাজটা, আমাদের যে 7টা কার ভ্যালু, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু, সেখান থেকে আমরা কি করেছিলাম, মাইনাস করেছিলাম। সো এই 7 থেকে আমরা -1 যেটা করেছিলাম, এই জায়গায় আমরা কি করেছি, এক্স স্কোয়ার থেকে আমরা কি করলাম, -1টাকে আমরা বাদ দিলাম। ঠিক আছে, বাদ দেওয়ার পরে ওকে ফাইন, তাহলে আমার এই পার্টটা ডান, এখন আমরা আসবো এই পার্টের ক্ষেত্রে। খেয়াল করো এই পার্টের পরে কিন্তু আমাদের একটা গুণের একটা প্যাটার্ন ছিল, এই গুণটা আমরা এখানে দিলাম। এরপরে খেয়াল করে দেখো এখানে যে ভ্যালুটা ছিল 7 ছিল, 7-এর সাথে কত যোগ হয়েছিল, 2 যোগ হয়েছিল। দেখো 7টা কার ভ্যালু ছিল, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু ছিল, কত যোগ হয়েছিল, 2 যোগ হয়েছিল। কি হয়েছিল, যে মানটা ছিল এটার উপরে কি ছিল, একটা রুট ছিল। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝে গেছো তোমরা। এখন আমার এই ভ্যালুটা, এটাকে আমি রেখে দিলাম। এখন এই জিনিসটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আশা করি আমরা সবাই কনভার্ট করতে কীভাবে পেরেছি এটা আমরা জানি। সো এই জায়গায় তুমি চাইলে এটাকে 1 বাই এক্স হোল স্কোয়ার আকারেও চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা কি আমরা কিসের সূত্রে যাই, এটা হচ্ছে আলটিমেটলি কার সূত্র, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। a কে এক্স, বি কে 1 বাই এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। তাহলে আমার কি হচ্ছে, এক্স স্কোয়ার চলে যাচ্ছে, আমার রুট চলে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কি থাকতেছে, এক্স প্লাস 1 বাই এক্স থাকতেছে। এখন আমরা লাফাই গুণ করব, এক্স স্কোয়ার একবার এই দুইটার সাথে গুণ হবে, তারপর এই দুইটার সাথে গুণ হবে, দেন -1 এটার সাথে গুণ হবে। গুণ হওয়ার পরে এই প্যাটার্নটা কিন্তু আসার পরে আমার এখানে এক্স কিউব এখানে চলে এসেছে, তারপর হচ্ছে প্লাস 1 বাই এক্স কিউব আমার এখানে চলে এসেছে। তো একটু খেয়াল করি কাটাকাটি যখন করব আমরা, আমাদের ভ্যালু আসতেছে এখানে এক্স আসতেছে। ঠিক আছে, এবং হচ্ছে আবার এখানে যখন কাটাকাটি করব তখন আমার এখানে ভ্যালু কত আসতেছে, আমার এখানে আসতেছে কত, 1 বাই এক্স আসতেছে, 1 বাই এক্স কিউব আছে, -x -1 বাই এক্স। তো খেয়াল করে দেখি প্লাস এক্স মাইনাস এক্স, প্লাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স। সো এখানে তাহলে কি থাকতেছে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। সো খেয়াল করে দেখো এই জিনিসটা আসলে কি মিনিং আছে কিনা, কোত্থেকে আসছে, এটাকে ক্যালকুলেশন করলেই আসলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব আসে কিনা সেটা আমি দেখালাম। এখন তুমি যদি বলো ভাইয়া আপনি এদিক থেকে উল্টাতে যান, তাহলে আমি বলবো এটা তোমার জন্য খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। সো আমি বলবো দেখো আমি উল্টা থেকে তোমাকে দেখালাম যে আসলে এই কথাগুলোর কি মিনিং আছে কিনা। সো
তোমরা যারা আমাকে বলেছিলে ভাইয়া প্লিজ আপনি হচ্ছে শর্টকাট তো করান, শর্টকাট অনেকেও আবার করায়, বাট আমাদেরকে একটু দেখান যে এটা কোত্থেকে আসলো। সো তাদের জন্য এই জিনিসটা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।